Welcome students. In this video I am going to discuss a topic of class 7. This is lesson 13 and the name of the topic is Ghosts on the Baranda, written by Ruskin Bond. And this is part 1. অর্থাৎ ইউনিট 1 এর প্রথম অংশ নিয়ে এখানে আলোচনা করা হবে। Let's go to the text. Before going to the text, we will know about the writer, Ruskin Bond. Ruskin Bond-এর সম্বন্ধে আমরা একটু জেনে নেব। দেখা যাক কি রয়েছে। Ruskin Bond, 1934, is an Indian author of British descendant. দেখো 1934 অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন 1934 সালে এবং তিনি এখনো জীবিত রয়েছেন। is an Indian author of British descendant. descendant অর্থাৎ বংশোদ্ভূত। তিনি ইংরেজ বংশোদ্ভূত একজন ভারতীয় লেখক। In 1992 সালে he received the Sahitya Academy Award for his short story collection Our Trees Still Grow in Dera. 1992 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কিসের জন্য? না, তার ছোট গল্প সংকলনের জন্য। তার নাম হচ্ছে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা। অর্থাৎ 1992 সালে তার ছোট গল্প সংকলন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড রুম অন দ্য রুফ, A Flight of Pigeons, Angry River, The Blue Umbrella. তা বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে রুম অন দ্য রুফ, A Flight of Pigeons, Angry River, The Blue Umbrella. The present text is an edited version of his short story Ghosts on the Baranda. আলোচ্য পাঠ্যাংশটি তার ছোট গল্প Ghosts on the Baranda তার একটি সম্পাদিত রূপ। অর্থাৎ একই নামে রাস্কিন বন্ডের একটা ছোট গল্প, তারই সম্পাদিত রূপ হচ্ছে আমরা যে অংশটি পড়তে চলেছি। Let's go to the text. Let's start. Anil's mother's memory was stored with an incredible amount of folklore, and she would sometimes astonish us with her stories of spirits and mischievous ghosts. In the very first line, there is a word, incredible, means unbelievable. Unbelievable, that means অবিশ্বাস্য. And there is another word, folklore, means traditional stories of a country or community. The প্রাচীন লোককথা। Anil's mother memory was stored with an incredible amount of folklore. অনিলের মায়ের স্মৃতি পরিপূর্ণ ছিল কিসে? না, with an incredible amount of folklore. অবিশ্বাস্য সব প্রাচীন লোককথা বা লোককাহিনীতে গল্পতে মজুদ ছিল। তাহলে অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোর্ড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। অনিলের মায়ের স্মৃতিতে অবিশ্বাস্য সব প্রাচীন লোককাহিনী বা লোককথার গল্প মজুদ ছিল। অ্যান্ড সি উড সামটাইমস অ্যাস্টনিশ আস, মানে অবাক করে দিতেন। তিনি আমাদেরকে মাঝে মাঝে চমকে দিতেন বা অবাক করে দিতেন কিসের দ্বারা? উইথ আর স্টোরিজ অফ ঘোস্টস অ্যান্ড মিসচিভিয়াস স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্টস। তার প্রেতাত্মা বা আত্মা এবং মিসচিভিয়াস ঘোস্টস অর্থাৎ উপদ্রবকারী বা ক্ষতিকর ভূতের গল্পের দ্বারা। সি উড সামটাইমস অ্যাস্টনিশ আস উইথ আর স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্টস। তিনি প্রেতাত্মা বা আত্মা এবং উপদ্রবকারী বা ক্ষতিকর ভূতেদের গল্প শুনিয়ে আমাদের মাঝে মাঝে চমকে দিতেন বা অবাক করে দিতেন। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, when Anil's father was out of town, অনিলের বাবা শহরের বাইরে ছিলেন, and Kamal and I had been invited to stay the night at Anil's upper story flat in the bazaar.
এবং কমল এবং আমাকে বাজারের ওপরতলার অনিলের ফ্ল্যাটে রাত কাটানোর নিমন্ত্রণ করা হয়েছিল। অর্থাৎ একদিন সন্ধ্যাবেলা যখন অনিলের বাবা শহরের বাইরে ছিল, তখন কমল এবং আমাকে অনিলের যে বাজারের মধ্যে দোতলা বাড়ি ছিল, ওপরতলার বাড়ি, সেখানে রাত কাটানোর জন্য আমন্ত্রণ করা হয়েছিল। His mother began to tell us about the various types of ghosts she had known. এবং সেখানে তার মা যত রকমের ভূতের গল্প জানতেন সব আমাদের বলতে শুরু করলেন। Mulia, the maid servant, having just taken a bath, came out on the veranda with her hair loose. Mulia, সে কে? A maid servant, এক পরিচারিকা। Having just taken a bath, সবে মাত্র স্নান করে, came out on the veranda, বারান্দায় বেরিয়েছিল, with her hair loose, তার চুল খোলা রেখে। অর্থাৎ মুলিয়া নামের এক পরিচারিকা সদ্য স্নান সেরে তার খোলা চুলে বারান্দায় বেরিয়ে এলো। আর এটা দেখা মাত্রই অনিলের মা বলে উঠল, মাই গার্ল, ইউ আউট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট। অনিলের মা বলে উঠল, সেড অনিলস মাদার। অনিলের মা বলে উঠল, বাছা, এইরকম চুল খোলা রাখা ঠিক নয়। ইট ইজ বেটার টু টাই আ নট ইন ইট। তুমি বরং ওটাকে বেঁধে নাও। কিন্তু এটা শোনার পরে মুলিয়া বলল, বাট আই হ্যাভ নট ওয়েলড ইট ইয়েট, সেড মুলিয়া। মুলিয়া বলল, কিন্তু আমি তো চুলেতে এখনো তেল দিইনি। নেভার মাইন্ড, কিছু মনে করো না। বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ড সানসেট। কিন্তু সূর্যাস্তের সময় তোমার চুল এইরকম খোলা রাখা উচিত নয়। দেয়ার আর স্পিরিটস কল্ড জিন্স। জিন নামের এক আত্মা রয়েছে, হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ লাইক ইয়োর্স। তারা তোমার মতো লম্বা চুল এবং সুন্দর কালো চোখের প্রতি আকর্ষণ অনুভব করে বা আকৃষ্ট হয়। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে। তারা হয়তো তোমাকে তুলে নিয়ে যেতে প্রলুব্ধ হতে পারে। হাউ ড্রেডফুল, এক্সক্লেমড মুলিয়া। মুলিয়া সবিস্ময়ে বা বিস্ময়ের সঙ্গে বলে উঠল, কি ভয়ঙ্কর। আর তার সঙ্গে সঙ্গে কি করলো সে না, হারিডলি টাইং আ নট ইন হার হেয়ার, এবং চট করে তার চুলটা বেঁধে নিল। অ্যান্ড গোয়িং ইনডোরস টু বি অন দ্য সেফ সাইড, এবং নিরাপদে থাকার জন্য বাড়ির ভেতরে চলে গেল। অর্থাৎ যখনই অনিলের মায়ের কাছে মুলিয়া এই জিনের কথা জানতে পারলো, তখনই বলে উঠল, কি ভয়ঙ্কর, আর চট করে চুলটা বেঁধে নিয়ে নিরাপদে থাকার জন্য বাড়ির ভেতরে চলে গেল। কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কট। কমল, অনিল এবং আমি স্ট্রিং কট, দ্যাট মিনস কট মেড অফ স্ট্রিং, অর্থাৎ দড়ির খাটিয়ার ওপরে বসলাম। ফেসিং অনিলস মাদার, অনিলের মায়ের দিকে মুখ করে। যিনি কোথায় বসেছিলেন না, হু স্যাট অন অ্যানাদার কট, যিনি অন্য একটা খাটিয়ায় বসেছিলেন। অর্থাৎ অনিলের মায়ের দিকে মুখ করে কমল, অনিল এবং আমি একটি দড়িয়ার খাটিয়ায় বসলাম, যিনি অন্য একটি খাটিয়ায় বসেছিলেন। She was not much older than 32. তার বয়স 32-এর বেশি নয়। And had often been mistaken for Onil's elder sister. এবং অনেকে প্রায়শই ভুল করে তাকে অনিলের বড় বোন বা দিদি বলে ভাবত। ক্যান ইউ সি জিন্স আন্টি, আই আস্কড। এবং আমি অনিলের মাকে জিজ্ঞাসা করলাম, তা তুমি কি জিনকে দেখতে পাও কাকিমা? সো দিস ইজ দ্য পার্ট 1 অফ ইউনিট 1। ইউনিট 1-এর প্রথম অংশ এই পর্যন্তই হলো।
তাহলে আমরা এই পার্টে কি শিখলাম? In absence of Anil's father, Kamal and the narrator came to stay at Anil's house. অনিলের বাবার অনুপস্থিতিতে কমল এবং এই গল্পের বক্তা অনিলের বাড়িতে থাকতে এলো। Anil's mother, a great storyteller, began to tell about a variety of ghosts. অনিলের মা এক বিখ্যাত গল্পকথক হিসেবে যিনি পরিচিত, তিনি বিভিন্ন ভূতের গল্প বলতে আরম্ভ করলেন। ঠিক সেই সময় she saw Mulia, the maid servant. তিনি পরিচারিকা মুলিয়াকে দেখতে পেলেন and reminded her not to leave her hair loose as the spirits called jinns would be tempted to carry her away. সে পরিচারিকা মুলিয়াকে দেখে বলল চুল খোলা না রাখতে, কারণ তিনি মনে করে দিলেন যে জিন বলে এক ধরনের প্রেতাত্মা রয়েছে বা আত্মা রয়েছে যারা এই ধরনের খোলা চুল দ্বারা আকৃষ্ট হয়। মুলিয়া টাইড আ নট ইন ফিয়ার অ্যান্ড ওয়েন্ট ইনডোর্স। এটা শোনার পরেই মুলিয়া ভয়ে চুল বেঁধে নিল এবং ভেতরে চলে গেল। সিটিং অন আ স্ট্রিং কট উইথ কমল অ্যান্ড অনিল, দ্য narrator asked Anil's mother if she had seen jinns. কমল এবং অনিলের সঙ্গে খাটিয়ার ওপর বসে এই গল্পের বক্তা অনিলের মাকে জিজ্ঞাসা করল তিনি কখনো জিন বলে যেই আত্মা প্রেতাত্মার কথা তিনি বলছেন তাকে দেখেছেন কিনা। So this is the part 1 of Unit 1 of Ghosts on the Veranda. আশা করছি তোমরা এই প্রথম অংশটা বুঝতে পেরেছো।